সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং সিক্সথ পেপার। অ্যাকাউন্টিং সিক্সথ পেপার আছে কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। চ্যাপ্টার 5 আছে ওভারহেড। পূর্বের ধারাবাহিকতায় এটাই অধ্যায়ের তৃতীয় ক্লাস। গত ক্লাসের নিয়ে আজকের ক্লাসে আমরা একটা মেশিন আওয়ার রেটের গাণিতিক সমস্যার সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো কোশ্চেন নাম্বার 3। আমি প্রশ্নটা একটু পড়ি। Calculate the machine hour rate of a sawmill from the following information. Purchase price of sawmill টাকা 90,000. Railway freight and installation charge টাকা 10,000. Life of sawmill is 10 years at the rate 2,000 working hours per year. Repair charges 50% of depreciation. Consumption of electric power 10 units per hour at the rate টাকা 0.07 per unit. Lubricating oil at the rate টাকা 2 per day of 8 hours. Supervisor salaries at the rate টাকা 10 per day of 8 hours. Wages of machine operator at the rate টাকা 4 per day of 8 hours. Annual insurance paid টাকা 500. General expense for the machine are 25% of repair charges. এই ছিল আমার প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমি মেশিন আওয়ার রেট বের করব। মেশিন আওয়ার রেট বের করতে হলে আমার খরচগুলিকে দুই ভাগে ভাগ করতে হবে, ফিক্সড এক্সপেন্স অথবা স্ট্যান্ডিং চার্জেস, আর মেশিন চার্জেস অথবা ভেরিয়েবল এক্সপেন্স। এই দুই ভাগে ভাগ করে আমরা প্রতি বছরের ওভারহেডকে অর্থাৎ বাৎসরিক মোট উপরি খরচকে ওই বছরের ওয়ার্কিং আওয়ার দিয়ে ভাগ করলে আমার মেশিন আওয়ার রেট অর্থাৎ 1 ঘন্টায় মেশিনে চললে কত টাকা ওভারহেড হয় সেটা বেড়ে যাবে। এবার আমরা আসি অঙ্কের সমাধানে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মেশিন আওয়ার রেটের একটা ঘর আঁকলাম। উপরে লিখলাম স্টেটমেন্ট শোয়িং মেশিন আওয়ার রেট বা ক্যালকুলেশন অফ মেশিন আওয়ার রেট। এফেক্টিভ আওয়ার্স আমার প্রশ্নে দেওয়া আছে 2000 আওয়ার্স। পার্টিকুলার্স কস্ট পার ইয়ার, কস্ট পার আওয়ার। বছরের খরচ, ঘন্টা প্রতি খরচ। আমরা উপরি খরচগুলিকে দুই ভাগে ভাগ করব। 1 নম্বরে দিলাম ফিক্সড এক্সপেন্স বা স্ট্যান্ডিং চার্জেস। আমার প্রশ্নে রোমান 1-এ ডেপ্রিসিয়েশন আমি নোটটা অঙ্কের শেষে দেখাবো। আমার সমিলের মূল্য ছিল, প্রায় মূল্য ছিল 90,000 টাকা। বসানি খরচ 10,000 টাকা, হলো 1 লাখ টাকা। আয়ুষ্কাল ছিল 10 বছর। 1 লাখকে 10 দিয়ে ভাগ করলে হবে 10,000 টাকা। আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হলো 10,000 টাকা। রোমান 2 অ্যানুয়াল ইন্স্যুরেন্স আমার প্রশ্নে দেওয়া আছে অ্যানুয়াল ইন্স্যুরেন্স
500 টাকা। অ্যানুয়াল ইন্স্যুরেন্স 500 টাকা। রোমান 3 সুপারভাইজার্স স্যালারিজ। সুপারভাইজার স্যালারিজ 8 ঘন্টায় 10 টাকা, অর্থাৎ 10 টাকা 8 ঘন্টায়, আমার 2000 ঘন্টায় গুণ করলে হবে আমার কস্ট পার ইয়ার সুপারভাইজার স্যালারি হবে 2500 টাকা। আট ঘন্টার স্যালারি 10 টাকা, 2000 ঘন্টার স্যালারি 2500 টাকা। রোমান 4 জেনারেল এক্সপেন্স। জেনারেল এক্সপেন্স হলো 25% অফ রিপেয়ার্স। রিপেয়ার্স হলো ডেপ্রিসিয়েশনের 50%। ডেপ্রিসিয়েশনের 50% হলো 5000 টাকা। 5000 টাকা 25%। অফ 5000 টাকা। হবে 1250 টাকা। রোমান 5 অপারেটর ওয়েজেস। এটাও একই 3 নম্বরের মতো। 8 ঘন্টায় 4 টাকা। 8 ঘন্টায় 4 টাকা, 2000 ঘন্টায় 8 ঘন্টায় 4 টাকা, 2000 ঘন্টায় হবে 1000 টাকা। অপারেটর ওয়েজেস সুপারভাইজার স্যালারিজ এর মতোই 8 ঘন্টায় 4 টাকা, 2000 ঘন্টায় হলো 1000 টাকা। রোমান 6 লুব্রিকেটিং অয়েল। লুব্রিকেটিং অয়েল এটাও একই 8 ঘন্টায় 2 টাকা। 2000 ঘন্টায় হবে 500 টাকা। আমার ফিক্সড এক্সপেন্সের মধ্যে আর নাই, আমি আবার বলছি। ডেপ্রিসিয়েশন হলো 10,000 টাকা। কিভাবে? সমেনের ক্রয় মূল্য 90,000 টাকা, বসানি খরচ 10,000 টাকা, মোট হলো 1 লাখ টাকা, আয়ুষ্কাল 10 বছর, 1 বছরের ডেপ্রিসিয়েশন হলো 10,000 টাকা। অ্যানুয়াল ইন্স্যুরেন্স পছনে দেওয়া আছে 500 টাকা। সুপারভাইজার স্যালারিজ 8 ঘন্টায় 10 টাকা, 2000 ঘন্টায় 2500 টাকা। একইভাবে অপারেটর ওয়েজেস 8 ঘন্টায় 4 টাকা, 2000 ঘন্টায় 1000 টাকা। লুব্রিকেটিং অয়েল যদি দিনের ভিত্তিতে দেয়া হয়
আমরা ফিক্সড এক্সপেন্স মনে করব। যদি ঘন্টা প্রতি দেওয়া হয় আমরা ভেরিয়েবল এক্সপেন্স ধরবো। 8 ঘন্টায় 2 টাকা, 2000 ঘন্টায় 500 টাকা। জেনারেল এক্সপেন্স হলো রিপেয়ার্স এর 25%। আমার রিপেয়ার্স হলো ডেপ্রিসিয়েশনের 50%। ডেপ্রিসিয়েশনের 50% হলো 5000 টাকা। এটা হলো রিপেয়ার্স। রিপেয়ার্স এর 25% হলো 1250 টাকা। আমার যোগফল হবে 15750 টাকা। এটা হলো টোটাল ফিক্সড এক্সপেন্স। টোটাল ফিক্সড এক্সপেন্স 15750 টাকা। আমার টোটাল ঘন্টা 2000। 15750 কে 2000 দিয়ে ভাগ করলে আমার কস্ট পার আওয়ার বেরিয়ে যাবে। সুতরাং ফিক্সড কস্ট পার আওয়ার, ফিক্সড কস্ট পার আওয়ার 15750 টাকা ভাগ 2000। 15750 ভাগ 2000 হবে 7.875। 7.875। আমার টোটাল ফিক্সড এক্সপেন্স 15750 টাকা। আমার টোটাল আওয়ার 2000 ভাগ করলে হবে কস্ট পার আওয়ার 7.875। এটা হলো আমার কস্ট পার আওয়ার বেরোলো। এটাই হলো ফিক্সড এক্সপেন্স পার আওয়ার। এর নিচে আমরা করব ভেরিয়েবল এক্সপেন্স পার আওয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফিক্সড এক্সপেন্স পার আওয়ার বের করেছি 7.875 টাকা পার আওয়ার। এরপর আমরা বের করব নাম্বার 2 তে ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্স আমার প্রদত্ত প্রশ্নে দুইটি আছে। রিপেয়ার্স, রিপেয়ার্স হলো 50% অফ ডেপ্রিসিয়েশন। আমার ডেপ্রিসিয়েশন ছিল 10,000 টাকা, এটার 50%। 50% অফ ডেপ্রিসিয়েশন। এটা হবে 5000 টাকা। আমি যদি 2000 ঘন্টা দিয়ে ভাগ করি 5000 টাকাকে, আমি সরাসরি ঘন্টায় নিয়ে যাচ্ছি। টোটাল হলো রিপেয়ার্স হলো 5000 টাকা। আমার টোটাল ঘন্টা হলো 2000, ভাগ করলে হবে 2.50। আমার রিপেয়ার্স হলো প্রতি ঘন্টায় 2 টাকা 50 পয়সা। এরপর আমার রোমান 2 তে পাওয়ার দেয়া আছে আমার 10 ইউনিট 1 ঘন্টায়, 1 ইউনিটে 7 পয়সা। 1 ইউনিট 7 পয়সা, 10 ইউনিট যা হবে এটা হলো 1 ঘন্টা পাওয়ার খরচ হবে 70 পয়সা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফিক্সড এক্সপেন্স পার আওয়ার বের করেছি 7.875।
টাকা। রিপেয়ার্স হলো পার আওয়ার 2.50, পাওয়ার হলো 0.70। এই তিনটাই যোগ করলে আমার মেশিন আওয়ার রেট বেরিয়ে যাবে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, মেশিন আওয়ার রেট। আমার 1 নম্বরে ছিল ফিক্সড এক্সপেন্স, 2 নম্বর হলো ভেরিয়েবল এক্সপেন্স। 1 এবং 2 যোগ করলে আমি পাবো 11.075 ফিক্সড এক্সপেন্স পার আওয়ার, ভেরিয়েবল এক্সপেন্স পার আওয়ার, টোটাল হলো মেশিন আওয়ার রেট। অর্থাৎ 1 এ ছিল ফিক্সড এক্সপেন্স, 2 এ ছিল ভেরিয়েবল এক্সপেন্স, দুইটা যোগ করলে হবে 11.075। এটাকে আমরা 11.08 লিখতে পারি, এটুকু রাখলে হবে। এটাই হলো আমার মেশিন আওয়ার রেট 11.075। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রদত্ত প্রশ্নে আমাকে মেশিন আওয়ার রেট বের করতে বলেছে। আমরা মেশিন আওয়ার রেট বের করার জন্য খরচগুলিকে 2 ভাগে ভাগ করলাম, ফিক্সড এক্সপেন্স, ভেরিয়েবল এক্সপেন্স। এগুলিকে পার ইয়ার থেকে পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমার মেশিন আওয়ার রেট হলো 11.075। এটি হলো আমার প্রদত্ত প্রশ্নের উত্তর। আমরা 1 নম্বরে ডেপ্রিসিয়েশনের পাশে লিখেছিলাম নোট 1। আমরা ডেপ্রিসিয়েশনটি কিভাবে বের করেছি সেটা আমাকে শেষে দেখাই দিব নোটের মাধ্যমে। আমি দেখাই দিচ্ছি। আমার অঙ্ক এখানে শেষ। এটা হলো আমার অঙ্ক। উপরের অংশে ছিল ফিক্সড এক্সপেন্স পার আওয়ার, নিচে হলো ভেরিয়েবল এক্সপেন্স পার আওয়ার। অঙ্ক শেষ। নিচে আমি নোটটা দিই। নোট 1, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনে সমিলের ক্রয় মূল্য ছিল 90,000 টাকা, বসানি খরচ ছিল 10,000 টাকা, আয়ুষ্কাল ছিল 10 বছর। 90,000 সাথে 10,000 যোগ হবে, এখানে সার্ভিস ভ্যালু নাই, 10 দিয়ে ভাগ করলে হবে 10,000 টাকা। এটাই হলো আমার নোট 1 এ আমি ডেপ্রিসিয়েশনটা অঙ্কের শেষে বের করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি মেশিন আওয়ার রেটের একটি সুন্দর প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।